ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলতে মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাক্তার বেনজির আহমেদ। ডাক্তার বেনজির আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ডাক্তার বেনজির আহমেদ, আমরা সবসময় দেখি যে প্রতি বছরই ডেঙ্গু মৌসুম আসার পরে দায়িত্বপ্রাপ্তদের নানা ধরনের তোড়জোড় দেখা যায়। এটি কেন হয়, আর সারা বছরই ডেঙ্গু নিয়ন্ত্রণে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়? এটা এই কারণে হয় যে আসলে আমাদের একটা কর্মকৌশল নেই। আমাদের যদি একটা কর্মকৌশল থাকতো 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি, এবং প্রত্যেক বছরে কি করতে হবে, একটা ক্যালেন্ডার যদি থাকে, আমার জানুয়ারিতে কি করতে হবে, ফেব্রুয়ারিতে কি করতে হবে, তাহলে আর প্রত্যেক বছর নতুন করে চিন্তা করতে হবে। ইভেন আমরা যদি কিছু এইরকম কাজ একেবারে লিখে রাখি মাস ওয়াইজ, এবং সেই কাজগুলো যদি সবাই বাস্তবায়ন করে, তাহলে এই আলাদা করে তোড়জোড়ও শুরু দরকার হয় না, এবং যে উদ্যোগগুলো নেয় সে উদ্যোগগুলো কার্যকরী হয় না। তার ফলে মানুষের একটা আস্থাহীনতা আসে আমাদের এই কর্পোরেশনগুলোর কাছে, যেটা আদৌ কাম্য না। তো সুতরাং আমার মনে হয় যে এই 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 ধরনের কথাবার্তা থেকে বা এই ধরনের অ্যাডহক কাজ থেকে আমাদের সরতে হবে। ইতিমধ্যে 23 বছর চলে গেছে, 2000 সালে ডেঙ্গু থেকে শুরু করে। এখনো যদি আমরা পরিপক্কতার পরিচয় না দেই, আমাদের যদি খুব ভালো এই কর্মকৌশল না থাকে, আমাদের যদি ভালো প্ল্যান না থাকে, তাহলে যা হবার তাই হওয়ার কথা। এবং আমরা দেখছি, আমরা ঢাকা শহরে আদৌ ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারিনি। গত বছর সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এবং শুধু তা না, এখন আরও একটা সমস্যা দেখা দিয়েছে যে ঢাকা থেকে বাইরে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, ধরতে গেলে সকল জেলায়। এইটা আমাদের সামনের দিনগুলোকে ডেঙ্গু পরিস্থিতি আরো কঠিনতর মোকাবেলার দিকে নিয়ে যাবে, যে আমরা কিভাবে সেটা মোকাবেলা করব। জি, আমরা যেমনটি দেখছি যে ডেঙ্গু পরিস্থিতি এখন আর আগের মতো নেই, খুব ভয়াবহ আকার ধারণ করেছে। কিন্তু এর মধ্যেও ঢাকা দক্ষিণ সিটি মশা মারার ওষুধ ছেটানো শুরু করলেও উত্তর সিটি কর্পোরেশন কিন্তু এখনো ওষুধই কেনা শুরু করেনি। এমন উদাসীনতার কারণটা আসলে কি? সেটা আমি জানি না, তবে ফগিং তো হচ্ছে। গতকালও দেখলাম আমার বাসায় ফগিং হলো। আমি উত্তর সিটি কর্পোরেশনে বসবাস করি। তো সুতরাং সেটা হতেও পারে। কখনো কখনো প্রকিউরমেন্ট কিছু বাধা থাকে, সময় থাকে, ঠিকমতো ঠিকাদার মানে খুঁজে বের করা, এগুলো সমস্যা দাঁড়ায়। তবে আমি মনে করি শুধু কীটনাশক নির্ভর আমাদের রেডিজ মশা নিয়ন্ত্রণ নয়, বরঞ্চ আমরা যদি আমাদের যে মশক নিধন কর্মীরা আছে, তারা যদি যত পাত্রে পানি জমে সেই পানিগুলো যদি ফেলে দিতে পারে, সেই পাত্রগুলো যদি সংগ্রহ করে নিয়ে যায়, তাহলে কোনো কীটনাশক ছাড়াও আমরা তাৎপর্যপূর্ণভাবে এডিস মশা নিয়ন্ত্রণ করতে পারি। অবশ্যই লাগবে কীটনাশক, অন্যান্য মশাগুলোর জন্য বেশি লাগবে। তবে আমরা যদি ডেঙ্গুর কথা বলি, সেখানে আমি বরঞ্চ বেশি জোর দেব যে এইভাবে যেগুলো বিভিন্ন ধরনের প্লাস্টিক, অন্যান্য আমরা ইদানিংকালে কন্টেনার পাই, যেখানে পানি জমে এবং সেখানে মশা প্রজনন করে, সেগুলো মানে অপসারণের দিকেই আমি বেশি জোর দিতে চাই। এবং এটা সপ্তাহ ভিত্তিক, মাস ভিত্তিক হতে হবে। যেমন ধরেন এই মে মাসের আগামী আপনার এটার কয়েকদিন। সঙ্গে আমি আরেকটুখানি জানতে চাই যে আমরা দেখছি যে বর্ষা মৌসুমে শুধু আগে ডেঙ্গুর প্রকোপটা বেশি থাকলেও এখন কিন্তু সারা বছরই প্রায় ডেঙ্গুর প্রকোপ চোখে পড়ছে। সেক্ষেত্রে ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হাসপাতালগুলোর কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত? আর যারা ডেঙ্গুতে আক্রান্ত হননি, সাধারণ মানুষ যারা আছেন, তাদেরই বা কি ধরনের পূর্ব সতর্কতা নেওয়া উচিত? ধন্যবাদ। আসলে আমাদের বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির যে অবস্থা, সেটা বাংলাদেশেও আমরা দেখছি। আমাদের শীতকালে যে তাপমাত্রাটা কম থাকতো, গড় তাপমাত্রা তার চেয়ে উপরে চলে গেছে। এটা এডিস মশা প্রজনন এবং ডেঙ্গু যে ট্রান্সমিশন হয়, এটার জন্য এই একটু বেশি তাপমাত্রাটা সুইটেবল। সুতরাং আমরা এখন দেখছি আমাদের শীতকাল যেটা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই মাসগুলোতেও ডেঙ্গু হচ্ছে। এবং বৃষ্টিপাতের ধরনটাও এখন ভিন্ন, আমাদের আগের মতো সিজন মানে না। তার ফলে আমাদের ডেঙ্গু সিজন এখন 12 মাস হয়ে গেছে। এবং ডেঙ্গু রোগী আমাদের মোকাবেলা করতে হবে। আমরা কোনো ডেঙ্গু রোগীতে মৃত্যু হওয়া, এইটা খুব দুর্ভাগ্যজনক বাংলাদেশে। তো সুতরাং আমাদের গাইডলাইন আপডেট করতে হবে, আমাদের প্রশিক্ষণ দিতে হবে। এবারের প্রশিক্ষণের ধরনটা হবে যে উপজেলা থেকে শুরু করতে হবে। উপজেলার চিকিৎসক, নার্স, তাদেরকে যথেষ্ট পরিমাণ প্রশিক্ষণ দিতে হবে, যাতে তারা ডেঙ্গু যদি ওখানে শনাক্ত হয়, তার এমন ম্যানেজমেন্ট করতে পারেন
যে যদি তাকে ট্রান্সফারও করতে হয় পথে যেন রোগীর মৃত্যু না হয়। পাশাপাশি আমি মনে করি যে বিভিন্ন যে শনাক্তকরণের জন্য কিট দরকার, আমাদের চিকিৎসার জন্য আইভি ফ্লুইড থেকে শুরু করে অন্যান্য যেগুলো সরঞ্জাম দরকার, আমরা গতবার এটা দেখেছি অনেক অভিভাবক তারা এগুলোর জন্য ছুটে বেড়াচ্ছেন এবং সময় নষ্ট হচ্ছে। এবং আরেকটি জিনিস করতে হবে, এবার উপজেলা পর্যায়েও ডেঙ্গু শনাক্তকরণের কিটটা দিতে হবে, কেননা এখন গ্রামে যেহেতু ডেঙ্গু হচ্ছে, মানুষ যেন সহজে এবং খুব তাড়াতাড়ি পরীক্ষা করে রোগ শনাক্ত করতে পারে এবং তারপরে যাতে ম্যানেজমেন্টের মধ্যে ঢুকে যায়, যাতে করে মৃত্যু কম হয়। এই মানে আমার মনে হয় 2-3 ভাবে পদক্ষেপ নেওয়া উচিত। প্রথমে ডেঙ্গু যেন না হয়, এটা একটা উদ্যোগ, আর ডেঙ্গু হলে যেন মৃত্যু না হয়, এটা আর একটা উদ্যোগ। এইভাবে পদক্ষেপগুলো ডাক্তার সুবিন্যস্ত বেনজির করা। আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। আশা করি কর্তৃপক্ষ এই বিষয়গুলো নজরে আনবেন।